হাসনাত আর সার্জিস কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। দেখলাম যে জিএম কাদেরের মতো মানুষ যে কিংবা যে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করছে চেয়ারম্যান হিসেবে, মানে কত বড় সাহস! আওয়ামী লীগের একজন মেয়রকে পদে ফিরিয়ে আনার জন্য মিছিল করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকলে এভাবে কি হঠাৎ করে কেউ কারো বাড়িতে আটক করতে পারে? দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলীর ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওর কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। তারা সার্জিস কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। এই আন্দোলনে সার্জিস হাসনাতের মতো আমরাও আন্দোলনে ছিলাম। আমি 17 দিন জেলে ছিলাম এবং তারা যে এই দুঃসাহস দেখাইতে পারে নাই। হ্যাঁ, সরাসরি আমরা আমাদের নিজ নিজ আইডি থেকে লাইভ করে আমাদের দলের ব্যানার নিয়ে দুঃসাহসিকতার সাথে ওই সরকারের বিপক্ষে আন্দোলন করলাম। রংপুরবাসী একতাবদ্ধ হয়ে এর দাঁত ভাঙা জবাব দেবে। আজকের যে ঘটনাটা ঘটলো, এটা অত্যন্ত একটা সন্ত্রাসী কায়দা, সন্ত্রাসীভাবে ঘটনা করলো। হঠাৎ করে তারা এই ঘটনাটা করলো। এখন এর কাউন্টারটা এখন আর আমরা দলের নেতাকর্মীকে তো ওইভাবে আর রাখতে পারবো না। তারাও সন্ত্রাসী ভাবে তাদেরকে প্রতিহত করা যা লাগে সেটাই করবে। তো আমরা একটা রেজিস্টারভুক্ত একটা রাজনৈতিক দল, আমাদের কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। আমরা স্বাভাবিক রাজনীতি করি। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, যদি আমাদের সাধারণ মানুষের উপর যথেষ্ট আস্থা আছে, সেই আস্থা আমরা এখনও বলবৎ আছি যে সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের বিপক্ষে অবস্থান। আমরা প্রথমে তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করতেছি। পাশাপাশি আমাদের সাংগঠনিক যে কার্যক্রম, সেটা আমরা বসে যা করা লাগে আমরা তাই করবো। একটা রাজনৈতিক দলের ব্যানারে বলা হচ্ছে যে আমাদের জাতীয় পার্টি আমাদের উপরে হামলা করবে, আপনারা যেখানে আসেন চলে আসেন টাউন হল মাঠে। এটা কে করতেছে সেটা আপনারা খুঁজে বের করেন। আমরা যেহেতু একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দলকে সরাসরি আঘাত করতে পারি না, বা সরাসরি একটা রাজনৈতিক দলকে আমরা কোনো রকম দোষারোপ করতে পারি না। সেটা আমরা যেটা শুনেছি, আপনাদের ক্যামেরায় বন্দী আছে, আপনারা বের করেন যে কোন রাজনৈতিক দল এটার সাথে জড়িত আছে। এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়া তার কোন রাজনৈতিক দল জড়িত আছে? জাতীয় পার্টির অফিসে আমরা অবস্থান করতেছিলাম। এমন সময় আমাদের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার জন্য, জাতীয় পার্টিতে রেগুলার যে চেয়ারম্যান আসলে তারা সাক্ষাৎ করার জন্য এখানে আমাদের 20-30 জন লোক এখানে অবস্থান করতেছিল। সেই সময় এনসিপি এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্য রাজনৈতিক দল, আমরা শুনেছি যে অন্য রাজনৈতিক দলেরও এখানে সহযোগিতা আছে, তারা সকলে মিলে এসে আমাদের চেয়ারম্যানের বাসায়, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলা করেছে। আমাদের এখানে 2টি মোটরসাইকেল আগুন জ্বালিয়ে দিচ্ছে, প্রায় 5-7টা মোটরসাইকেল ভাঙচুর করছে। করে ওরা এখান থেকে সন্ত্রাসী কার্যক্রম এবং ককটেল বিস্ফোরণ হয়েছে। দেশে তো বলা যাবে না। এখানে জিএম কাদের সাহেব আসছেন, আজকে এক বিয়ের দাওয়াতে যাবেন। সেই দাওয়াতে আসার কথা হয়তো বা ওরা লিক আউট হয়েছে শুনছে, এই জন্য আতর্কিত এখানে আসে জিএম কাদেরের ওপর। একটা জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে, জিএম কাদের এইগুলা। গতকালকে এনসিপিরা ওরা ইয়া করছে, ওরা একটা বিক্ষোভ করছে, এবং আজকে যে ওরা অতর্কিতভাবে এখানে হামলা করবে বা ওরা এখানে এসে ইয়া করবে, ককটেল বোমা টোমা নিয়ে অস্ত্র নিয়ে আসবে, এটা তো আমরা প্রস্তুতি ছিলাম না। অতি দুঃখ প্রকাশ করেছে জিএম কাদের। বলেন যে দল এখনো পর্যন্ত সক্রিয়ভাবে রাজনীতি কার্যক্রম পরিচালনা করতে পারেনি। সে দল কিভাবে এত সাহস পাচ্ছে, কে বা দিচ্ছে এই সাহস? বিরোধী বলে তারা যাকে মনে করছেন, তাদের হিসাবে সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষক, তারা এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পাননি। কিন্তু সর্বক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসেবে তাদেরকে সম্পূর্ণ, আমি মনে করি না যে আইনসিদ্ধভাবে তারা আইনের মাধ্যমে তাদের কাঠামোতে তারা রাজনৈতিক দলের স্বীকৃতি তারা পায় না। মূলত এই বিষয়টিকে বেশি ঘোরাটে করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। যে কিংবা যে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করছে চেয়ারম্যান হিসেবে, সে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এখন সেখানে আলাদা করে তাদের মিটিং করে। গতকালকে না গত পরশু দিন, আমার ঠিক মনে নেই, একটা মিছিল নামিয়েছে। তাও আবার তাকে পুনর্বাসনের জন্য মিছিল, সেখানে জাতীয় পার্টির যে মেয়র মোস্তফা, তাকে সেখানে পদে ফিরিয়ে আনার জন্য মিছিল। মানে কত বড় সাহস! আওয়ামী লীগের একজন মেয়রকে পদে ফিরিয়ে আনার জন্য মিছিল করা হচ্ছে। তো এটা যখন সেই জায়গায়
ছড়িয়েছে। আমরা যতদূর জানি, যারা রংপুরে 2024-এর অভ্যুত্থানে একসাথে লড়াই করেছে তাদের সকলের একটা অংশগ্রহণ ছিল। তারা তাদের জায়গা থেকে প্রতিক্রিয়া দেখে তার বাসার সামনে বিক্ষোভ করেছে, কিন্তু ঘটনা এখানে শেষ হলে ভালো হতো যে বিক্ষোভ করেছে। আমরা যেটা দেখেছি, ওইখানকার কিছু স্থানীয় জাতীয় পার্টির সন্ত্রাসী সমর্থক তারা তাদের দেশীয় অস্ত্র নিয়ে, প্রথমে আপনারা জাস্টিফাই করে দেখবেন প্রশাসন এই তথ্য দিয়ে 24-এর যারা একসাথে আন্দোলন করেছে তাদের উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এরপরে আমরা এতটুকু পর্যন্ত খবর পেয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে, এখানে শুধু নির্দিষ্ট কোনো দল নয়, এখানে সকলের অংশগ্রহণ ছিল। আমরা আমাদের জায়গা থেকে যেটুকু ফাইনালি জেনেছি, আমরা প্রশাসনকে এইটুকু বলেছি যে ফ্যাসিস্টদের, দোসরদের প্রশাসন যেন প্রোটেকশন না দিয়ে বরং তাদেরকে তাদের আইনগত প্রক্রিয়ায় গ্রেফতার করে। প্রিয় দর্শক, আইনি প্রক্রিয়ার বাইরে যে এ ধরনের লুটপাট এবং দেশের সাধারণ জনগণের নিরাপত্তাহীনতায় আর কতদিন সহ্য করতে হবে, এমনটাই জানিয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য রেখেছেন গণমাধ্যমে। এখনো বাইরে থাকে কি করে, এই ধরনের কথা সার্জিস আলমকে বলতে শুনেছি। এই ধরনের কথা যখন স্পষ্ট এনসিপি থেকে বলা হচ্ছে, তখন এই মবের পেছনে জাতীয় পার্টি চেয়ারম্যানের বাড়ি যে আক্রমণ করা হলো, একটা মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, আরও কয়েকটা ভাঙচুর করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এই ঘটনার পেছনে এনসিপি যে যুক্ত রয়েছে, এটা কি বললে খুব একটা ভুল বলা হবে? গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে জিএম কাদেরের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি 3টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। রাতে এই ঘটনা ঘটে। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। অর্থাৎ জাতীয় পার্টি থেকে স্পষ্ট বলা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা এই কাজটা করেছে। প্রত্যক্ষদর্শী জাপা নেতাদের ভাষ্যমতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে রংপুর নগরীর নিউ সোনাপাড়া বাসভবন স্কাই ভিউতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান